गुड इवनिंग बंधुरा। तो देखो आमी तुम्हादेर एखान थेके भिडियो शुरू करছি। এখন বাজছে ওই 7টার মতো। আর দেখো এখন উপরের এই সিঁড়িতে রয়েছি, ছাদের সিঁড়িতে। তোমরা ভাবছো এখান থেকে আমি কেন ভিডিও অন করছি, আসলে আমি এসেছিলাম একটু এখানটা পরিষ্কার করতে। আজকে এই যে আগের দিন দেখাচ্ছিলাম এখানে বস্তা ছিল, তো বস্তাগুলো দেখতে পাচ্ছ না, তারপর সব ভাঁজ করে বস্তা রেখে দিয়েছি। আর কি সব মানে যেগুলো বিক্রি করার আর কি টিন ভাঙালো আমাকে তোমাদের দাদা দিয়ে দিয়েছে। আর ওইখানে বস্তা দেখো সব ভাঁজ করে রেখেছি। আগের দিন তো ওইখানটা দেখাচ্ছিলাম আমি, সব গুছিয়ে সুন্দর করে রাখা আছে। এইগুলো তোমার কম্পিউটারের পার্টস, এগুলো বস্তা। আর ওই যে ভেতরে যে জিনিসগুলো দেখছো ওগুলো হচ্ছে তোমার সব কম্পিউটারের সিপিইউ আছে। এগুলো সব গোছাচ্ছিলাম, আমি পরিষ্কার করছিলাম, যেহেতু এখানটা খালি হয়ে গেছে। তো চালের ইয়েটা আগে ওই দিকটা ছিল, ওই কোনটাই ছিল ওই দিকটা, তো ওখানটা এখন পরিষ্কার করে এই দিকটা চালটা দিলাম। আর এইগুলোও দেখছো, এইগুলোও সব কম্পিউটারের মাল, কিছু কিছু ভালো আছে, সারালে হবে, তো সেইগুলো ওই জন্য রাখা হয়নি। আর এই যে তেলের শিশি দুটো দেখছো, এগুলো তেল রাখা হতো, সরষের তেল, ময়লা হয়েছে, ওগুলোকেও ভাবছি পরিষ্কার করে আবার রেখে দেবো। তো পরে যদি গাছ টাছ করি, মানে সুন্দর করে পেন্টিং করে করা যায়, ঘরে সাজিয়ে রাখা যাবে। কাঁচের শিশি, কিন্তু সসের শিশি, এগুলো আগে সেই সস, টমেটো সস ওইসব হতো না, তো ওইগুলো মায়ের কাছে ছিল, বিয়ের আগে বিয়ের পরপর নিয়ে এসেছিলাম। তো দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে পুরোটা। ওই দেখো ওইদিকে আগে চালটা ছিল, মানে চালের ডিব্বাটা, বালতিটা ছিল, ওখান থেকে সরিয়ে এইদিকে নিয়ে এলাম। এখানে শিলনোড়াটা আছে, শিলনোড়াটাও মায়েরই, মায়ের বিয়ের পরপর ওখানে ছিল আর কি, মায়ের এক্সট্রা ছিল, মা আমাকে বিয়ের পরপর আমাকে দিয়ে দিয়েছে, মানে মায়ের বিয়ের আর কি, ঠাকমার এটা আমার শিলনোড়াটা। তো ওখানে ছিল ওই বাড়িতে, বিয়ের পরপর নিয়ে দিয়ে দিয়েছিল। তো এটা আমি ব্যবহারও করছিলাম, কিন্তু প্রেগনেন্সির সময় আমার শিলনোড়ায় বসে মানে বাটনা করতে খুব কষ্ট হচ্ছে বলে আবার ওপরে তুলে দিয়েছি, নাহলে শিলনোড়াটা আমি ব্যবহার করব বলে গ্রিলেই রেখেছিলাম। আর কলসিটা, কুজোটা, এটা গরমকালে আমাদের লাগে, জল খাওয়া হয়। আর এই দেখো এগুলো পরিষ্কার করে পুরো সিঁড়ি তোমার পরিষ্কার করে সব ধুলো টুলো এখানে সব জড়ো করলাম, যে হাঁপিয়ে গেছি। এ দেখো এদিকেও কত সিপিউ রয়েছে। আর ওই ওপরে দুটো বস্তা আছে, ওইগুলোতে একটা নারকোল ছোবড়া আছে, মানে ওদের সন্ধে ধোয়া দিই। আর এগুলো ওই মাটি ফাটি করে গাছ ফাছ আদানোর জন্য রাখা হয়েছে, বালতি। আর এই দিকে দেখো রয়েছে 4টি রঙের কৌটো, এগুলো আমাদের বাড়িতে কাজ হয়েছিল, তো এতেও সব রঙ আছে, পেটিটায় ছোট ছোট, তো এগুলো সব আছে। তো মানে এত কাজ করে না হাঁপিয়ে গেছে। আর এই জানলাটা খুলে দিয়েছি, একটু হাওয়া আসছে। জানলাটা আমরা মাঝে মধ্যেই খুলে দিই, সকালেও খুলে দিই, বিকেলে সন্ধ্যের দিকেও খুলে দিই, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে তো সেভাবে খোলা হয় না। সকালের দিকে তো রান্না বান্না থাকে, সেভাবে মানে এক্সট্রা যে কাজ করবো সেটা আর হয় না। তো এই জন্য এখানটা দেখো একটু বসে পড়েছি, এই কাজগুলো গোছাচ্ছিলাম, সিঁড়ির ওপরটা সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর যেহেতু পুজো আসছে, সেই জন্য যতটা পারছি আস্তে আস্তে করে গুছিয়ে গুছিয়ে রাখছি। আর প্রত্যেক দিনই তো গোছানো হয়, ধুলোবালি পড়ে, খুব সমস্যাও হয়। যতটা পারি, ছোট বাড়ি তো অসুবিধা হয় না। আর সত্যি কথা বলতে সেভাবে আগের মতো অতটা হয়তো মানে কাজ আমি করতে পারছি না, মানে বেশি প্রেশার দিয়ে করি না, কিন্তু একটু ওই যে আলন্ত লাগে, ক্লান্তি লাগে, কিন্তু কাজ আমি খুব করি। আর সত্যি কথা বলতে আগের দিনই তো তোমাদের ব্লগে বলছিলাম যে ঘর দোর পরিষ্কার যত গুছিয়ে রাখি তত যেন আমার মানে আমি ভালো থাকি, আমার ভালো লাগে করতে, আমি সুস্থ থাকি মনে হয়। বসে থাকলে আমার জন্য বেশি যেন অস্বস্তি বোধ হয়। তো যাই হোক, অনেকক্ষণ ধরে কাজ করলাম বলে একটু বসে পড়েছি। আর তোমরা হয়তো এবার বলবে যে দিদি তুমি এখন ওপরে উঠছো কেন? সত্যি কথা বলতে আমাদের সিঁড়িগুলো খুবই নিচু নিচু, দেখো খুব একটা কিন্তু উঁচু নয়, তো ওই জন্য আমার কিন্তু ওঠা বসা করতে কোনো কষ্ট হয় না। খুব একটা খাড়া সিঁড়ি নয়, একদম মানে একটা পা দিলে আবার সঙ্গে সঙ্গে আরেকটা পা দেওয়া যায়, মানে অনেকটা উঁচু ধাপ নয়, সেই জন্য আমি কিন্তু আমার ওপরে উঠতে কষ্ট হয় না। আর ডাক্তারকে জিজ্ঞেস করেই করা হচ্ছে যে আমি উপরে উঠতে পারি, ডাক্তাররাও সেটা বলেছে যে তোমার প্রবলেম না থাকলে তুমি কিন্তু উঠতে পারো। আমাদের তো দোতলা নেই, একতলায়, আর রোজই ধরো আমাকে বালতি থেকে চাল তুলতে হয়, তো আমাকে উঠতেই হয়, তো আমার কিন্তু খুব একটা প্রবলেম হয় না, অসুবিধা হয় না, শরীরে আমার কোনো একটা চাপ পড়ে না। তো যাই হোক, মাঝে মধ্যে কিন্তু আমি উঠি, এখানে উঠে বিকেলবেলায় জানলাটা খুলে দেখালাম তোমাদেরকে, জানলাটা খুলে বসি। তো এটাই আর কি, সব কিছু সিঁড়ির ওপরটা গোছালাম। তোমাদের দাদা নিয়ে গেছে কয়েকটা বাজারের জিনিস আনতে, তাছাড়া ওর নিজেরও কাজ আছে, একবারে করে নিয়ে ফিরবে। আর এদিকে দেখো কত পেপার জমে গেছে, এই পেপারগুলো আমাদের প্রত্যেক রবিবারের পেপার, মানে আমাদের সানডে করেই পেপার নেওয়া হয়, তো পেপারগুলো সেল করা হয়নি, ওগুলো আর কটা হলে তোমাদের দাদা বলেছে একবারে বিক্রি করে দেবে। আর এই যে লাল ব্যাগটা দেখছো, ওইটাই না খুব ভালো ভালো কন্টেনার আছে, যে কৌটোগুলো আমি অনেক সময় ক্রিম মাখি,
তারপর এক্সট্রা এটা সেটার কৌটো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, কারণ অনেক কিছু জিনিস রাখা যায়, তো এগুলো রাখা আছে। মানে আমার সবটাই তোমরা আমার বাড়িতে এলে বা আমাদের বাড়িতে এলে তোমরা কিন্তু সবটা কোনো দিন অগোছালো পাবে না, সবটা আমাদের বাড়িতে একদম সুন্দর টিপটপ। তোমাদের দাদা করে রাখে, আমিও করে রাখি। হ্যাঁ, ও তো ছেলে, এবার অতটা গুছিয়ে রাখতে পারে না, এবার আমি করে রাখি, কিন্তু ও খুব নিট অ্যান্ড ক্লিনভাবেই কাজ করে। অগোছালো ও একদম পছন্দ করে না, যতটা পারে গুছিয়ে রাখে, কিন্তু ওই সবাইয়ের মতো তো পারে না বা আমার মতো পারে না, এই আর কি। তো চলো, এই সিঁড়ির ওপরটা একটু গোছালাম, একটু বাদেই নিচে নেমে যাব। এখন এই মানে জানলাটা দিয়ে হাওয়া আসছে তো হালকা হালকা, আমার ভালো লাগছে, একটু বসে আছি। তো চলো, পরে আবার আসছি, টাটা।